ট্রলের শিকার হয়। তারপরেও কলেজেও যেতে পারি না। কলেজে অনেকে গেলে আমার সাথে মিশে না, ভাবে যে এটা হচ্ছে ওর হয়তো সোয়াসে রোগ বা ওর হয়তো এমন কোনো সমস্যা। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা স্কুল কলেজে সাময়িক কোনো যে চোখে দেখে না। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান। আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি একটা বিরল রোগে আক্রান্ত, রোগটার নাম এক্সপি। মানে আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান, আমি রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা চিকিৎসা না করলে এক পর্যায়ে পচনের দিকে চলে যাবে। মানে জন্মের পর থেকে আমার যে 17.5 বছর বয়স, আমি এখন পর্যন্ত রোদ থেকে ভিটামিন ডি পাইনি। মানে আমার আসলে বিষয়টা হচ্ছে কি, যে আপনারা প্রত্যেকেই রোদ ধুলাবালি থেকে আল্লাহ প্রদত্ত ভাবে কৃত্রিম ভাবে মানে মুখে ফেসে হচ্ছে ভিটামিন ডি পাচ্ছেন, কিন্তু আমি কোনোভাবেই কোনো মাধ্যমে আমি হচ্ছে আমার মুখে আমি ভিটামিন ডি লাগাতে পারছি। এটা আমার বর্তমান ট্রিটমেন্ট কিছু ক্রিমের মাধ্যমে আমার এই মুখে ভিটামিন ডি দেওয়া লাগে। আর আমার চিকিৎসা হচ্ছে বাংলাদেশ থেকে আমি স্কয়ার হসপিটাল, ল্যাবেডার, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দেখাইছি। এছাড়াও অন্যান্য জেলায় রাজশাহী, বগুড়া এগুলোতে অনেক জায়গায় দেখাইছি, কিন্তু কোনো লাভ হয়নি। পরে যতই আমি ক্রিম ব্যবহার ওরা ক্রিম দিত, ক্রিম যতই ব্যবহার করছি আরো সমস্যা বেশি হয়েছে। পরে যখন আমি স্কয়ার হসপিটাল, ল্যাবেডার, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গেছি, তো ওরা সরাসরি বলছে যে এটা একটা বিরল প্রকৃতির রোগ। সারা বিশ্বে মাত্র আমাদের বাংলাদেশে পাওয়া গেছে মাত্র 3 জন। 2003 সালে একটা ছেলে আর একটা মেয়ের পাওয়া গেছিল, তারপরে আমি। এবং আমার হচ্ছে বাংলাদেশ থেকে নো ট্রিটমেন্ট লেগেছে। আমি দেখাচ্ছি আপনাদের প্রমাণ স্বরূপ। এটা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের, এখানে 3টা ডাক্তার আমাকে ABC ব্লক থেকে সরাসরি মেডিকেল টিম করে এরা কোনো রেজাল্ট দিতে পারেনি, বলছে যে আমাদের বাংলাদেশে সম্ভব না। আর হচ্ছে আমি স্কয়ার হসপিটালে দেখাইছি, এখানে দেখেন নো ট্রিটমেন্ট বলা আছে, এটা বাংলাদেশের পক্ষে কোনোদিনই সম্ভব না। শুধু মাত্র বাংলাদেশ থেকে আমাকে লেজার ট্রিটমেন্ট দিছে। এই লেজার ট্রিটমেন্টটা প্রত্যেক মাসে একবার করা লাগবে, 20,500 টাকা লাগবে। আর প্রতি সপ্তাহে আমার 12,800 টাকার ক্রিম ব্যবহার করতে হয়। এই ক্রিমটা হচ্ছে যে এখানে যে ক্রিমগুলো আছে, এই ক্রিমগুলো আমি একটু আপনাদের বিনীত অনুরোধ করবো যে এই ক্রিমগুলো একটু গুগলে সার্চ দিয়ে দামটা দেখে নেবেন, কারণ এটা প্রত্যেকটা গুগলে সার্চ দিলে চলে আসবে যে এটা কি ক্রিম বা কেন ব্যবহার করতে হয় বা কোন কাজে কার জন্য প্রয়োজন হয়। এখানে 3 থেকে 4টা ক্রিম আছে। আমি প্রথমে ডাক্তার সিরাজউদ্দিন স্কয়ার হসপিটালের ওনার কথা বিশ্বাস করি নাই, ভাবছিলাম যে উনি হয়তো এমনি বলতেছে যে রোগের সমস্যা। পরে আমি আবার গেছিলাম, মানে সত্যতা যাচাইয়ের জন্য আমি আবার গেছিলাম। তো যাওয়ার পরে উনি সেম আমার দেখে বলতে পারছে যে বাবা এটা পুরো বিশ্ব মিলে মাত্র 10 থেকে 12 জন হওয়ার সম্ভাবনা নাই। সারা বিশ্বের ধারণা করা যায় যে 150 জন রোগী আছে। আমাদের টোটাল জনগণ হচ্ছে 800 কোটি, তার মধ্যে 206টা দেশ। একটা করে দেশে এক্সপি রোগের সংখ্যা 150 জন, একটা করে দেশে একটা করে রোগী নাই। এতটা বিরল একটা প্রকৃতির রোগ। এখন আমি আপনাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি না। এখন আমার হচ্ছে কলেজে সেমিস্টার পরীক্ষা চলতেছে, আমি তাও যেতে পারছি না, কারণ প্রত্যেক সপ্তাহে আমার 12,000 টাকা ক্রিম ব্যবহার করতে হয়। মানে প্রতিদিন 2,000 টাকায় আমার ফান্ড কালেক্ট করা লাগে। এখন এই ফান্ড কালেক্ট আমি হচ্ছে বাক্স নিয়ে প্রত্যেক জায়গায় যে আমার ফান্ড কালেক্ট করা লাগে। তারপরেও এমন একটা রোগ যে মানুষ আমাকে দেখলে ভাবে যে এটা হয়তো কিছু সমস্যা, মুখে দাগ, এই দাগ নিয়ে হয়তো ও এরকম প্রতারণা করতেছে বা হচ্ছে ও মানে ধান্দাবাজি করতেছে। এখন আমি বিভিন্ন ধরনের ট্রলের শিকার হই। তারপরেও কলেজেও যেতে পারি না। কলেজে অনেকে গেলে আমার সাথে মিশে না, ভাবে যে এটা হচ্ছে ওর হয়তো সোয়াসে রোগ বা ওর হয়তো এমন কোনো সমস্যা। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা স্কুল কলেজে সাময়িক কোনো যে চোখে দেখে না অথবা কথা বলতে পারে না, তার থেকে একটু দূরে থাকতে ভাবতাম যে ও আছে ওর মতন না। বিষয়টা ঠিক আমার মতো। এখন আমি কারো থেকে সাহায্য পাই না। একটা স্বাভাবিক মানুষকে যে আমি যে বলবো যে ভাই আমার এরকম সমস্যা, আমি রোদে গেলে আমার মুখে পয়সার টিস্যু নষ্ট হচ্ছে, এটা বিরল প্রকৃতির রোগ, কোনো মানুষ আমার সময় দেবে না। এছাড়াও আমি এখানে প্রেস ক্লাবের সামনে অনেকদিন আসছি, তারপরেও কোনো কাজ হয়নি, কারণ ওরকম কেউই আমার বিষয়টা বুঝতে চেষ্টা করিনি। অনেকদিন পরে আজকে আমি অনেককে পাইছি এখানে প্রেস ক্লাবের সামনে, যার কারণে আমি আপনাদের সমস্যার কথা বলতে পারছি। আমি অনেক এমপি, অনেক মন্ত্রী, অনেক বাংলাদেশের বড় বড় মানবতার ফেরিওয়ালার কাছে গেছিলাম, কোনো লাভ হয়নি ভাই। টোটালি ফেক। এরা আসলে মানুষের সামনে যা দেখায় বাস্তবে কিচ্ছু না। আমি এর আগে একটা ভিডিও করছিলাম, আমি আপনাদের একটু বিস্তারিত দেখাতে চাচ্ছি, একটু আমার একটু সময় দিবেন। আমার এই রোগটার নাম হচ্ছে এক্সপি, জেরোডার্মা পিগমেন্টোসাম। জেরোডার্মা পিগমেন্টোসাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই রোগটা আসলে কি প্রকৃতির রোগ। জেরোডার্মা পিগমেন্টোসাম
জেরোডার্মা পিগমেন্টোসাম লিখে সার্চ দিলে ইউটিউবে আপনারা এটা বিস্তারিত চলে আসবে। আপনাদের মনে যে প্রশ্ন যে আমার যে ফেসের অবস্থা, এটা পরিপূর্ণভাবে চলে আসবে জেরোডার্মা পিগমেন্টোসাম লিখে সার্চ দিলে। আরেকটা জিনিস আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে এই জেরোডার্মা পিগমেন্টোসাম রোগটা কি। আমি ধরেন এইগুলো আমি টোটালি ফেলাই দিলাম, কারণ আপনি ভাবতে পারেন যে এগুলো আমি কার না কার আমি প্রেসক্রিপশন দিয়ে এসে দেখাচ্ছি। আমি একটু দেখাচ্ছি যে এই বাচ্চাটার যে অবস্থা ফেসের, দেখা যাচ্ছে কিনা এই বাচ্চাটাও কিন্তু জেরোডার্মা পিগমেন্টোসাম অবস্থা, মানে মুখে রোদ লাগলে কোষার টিস্যু নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ফেসের কিন্তু এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? শুধু এই অবস্থা না, এটা আস্তে আস্তে এরকম আল্লাহ মাফ করেন পচনের দিকেও চলে যেতে পারে। এটা হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম। আমি কি আপনাদের বোঝাতে পারতেছি? আপনারা কি বুঝতে পারতেছেন? এটা হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসামের অবস্থা। আরো যদি আসেন আরো পচনের দিকে, ছোট্ট একটা বাচ্চা দেখেন এর কিন্তু পচনের দিকে চলে গেছে। বয়স কত হবে? অথবা 10 বছর, 7-8 বছর। এর কিন্তু পচনের, এর ফেস আর আমার ফেস কি মিলতেছে? আমার এখনো পচন ধরে নাই। এটা দেখাবো না কেন ভাই? এটা হচ্ছে আমার ভবিষ্যৎ। আমি একজন ছাত্র, আমার বয়স তখন 17.5 বছর। আমার এই বয়সে দৌড়াদৌড়ি খেলাধুলা করার বয়স ছিল, সবার সাথে মিশার বয়স ছিল, আপনাদের মতো স্বাভাবিকভাবে এই ছাতি না নিয়ে খুব সুন্দরভাবে চলার বয়স ছিল। কিন্তু আমি সেখানে এমন একটা শারীরিক প্রতিবন্ধকতায় ভুগতেছি যেটা কাউকে বলার মতো না। আমি ঘরে থেকে বাইরে বেরোতে আমার ডাক্তার নিষেধ করে দিচ্ছে, অল টাইম মানে এসির ভিতর থাকার পরামর্শ দিচ্ছে, ঘরের মধ্যে বেড রেস্টে। এখন আমার যে সমস্যা, আমি যে কাউকে বলবো সেই সামর্থ্য আমার নাই। তারপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা তো আপনারা একটু এই গুগলে জেরোডার্মা পিগমেন্টোসাম লিখে সার্চ দিলে আমার পুরো বিস্তারিত চলে আসবে। আর আমি ফিজিক্যালি দেখাচ্ছি, ফিজিক্যালি বাংলাদেশে এই রোগে আক্রান্তের সংখ্যা কত। আমি আপনাদের বাংলাদেশে দেখাচ্ছি। বাংলাদেশে এই এক্সপিন বাংলাদেশ লিখে সার্চ দিলে, এক্সপিন বাংলাদেশ লিখে সার্চ দিলে প্রথমে একটা ভিডিও আসার পর আপনি আর পাবেন না, একটা ভিডিও আসবে। এই কারণ বাংলাদেশে 2007 সালে মাত্র 2টা ছেলে আর একটা মেয়ে পাওয়া গেছে, এবং তাদের কিন্তু ফুল বডিতে হয়েছে। দেখা যাচ্ছে কিনা মেয়েটার অবস্থা খুব খারাপ এবং ছেলেটার অবস্থাও কিন্তু খুবই খারাপ। আমি একটু ব্রাইটনেস বাড়াই যা সুন্দর দেখাচ্ছি, কারণ প্রমাণস্বরূপ এটা না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই হচ্ছে অবস্থা, এবং এদের হাত পায়ের অবস্থা আমি দেখাচ্ছি। তাদের হাত পায়ের অবস্থা। এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে এদের পায়ের অবস্থা, হাত পায়ের অবস্থা। এখন আপনারা আমাকে বলতে পারেন যে তোমার কি অবস্থা, তোমার শরীরের অন্যান্য অবস্থা। আমি একটু দেখাতে চাচ্ছি, কারণ আমার যদি পায়ের সমস্যা আমাকে দেখানোই লাগতো। একটু ক্যামেরাটা নিয়ে আসবেন। আপনারা কোনো দাগ দেখতে পাচ্ছেন? দাগ দেখা যাচ্ছে কি? ভিডিওতে নেই, দাগ দেখা যাচ্ছে কি? এটা আসলে আমি এমন একটা সমস্যা করছি যে আমি একটা স্বাভাবিক মানুষের কাছে যদি সাহায্য চাই, মানুষ আমাকে দেখে দূরে ঘুরে চলে যাবে, কারণ ভাববে ওর হয়তো পুরো ফেসেই সমস্যা, বা ওর হচ্ছে পুরা মানে ওর শরীরেই সমস্যা আছে, বা শ্বাসেরও। আমি প্রত্যেকটা মানবতা ফেরিয়ালের কাছে গেছি, ভাই অনেক আশা নিয়ে গেছিলাম, কিন্তু হতাশা নিয়ে ফিরে আসা লাগছে। কারণ আমি এর আগে প্রেস ক্লাবের সামনে হচ্ছে একটা ভিডিও বানাইছিলাম কয়েকটা মানবতা ফেরিয়ালের নিয়ে। তারা আমার ফোন দিয়ে বলতেছে যে তুমি আমাদের ছবি বিক্রি করে খাচ্ছ কেন? এখন ভাই আমি সাহায্য চাচ্ছিলাম আপনাদের কাছে সরাসরি। তো আপনারা যদি এরকম কথা বলেন তাহলে আমার আর যাওয়ার জায়গা নেই। আমি ছোটবেলা থেকে লেখাপড়া করছি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বাগেরহাট বয়েজ স্কুলে। আমাকে বাগেরহাট বয়েজ স্কুলে এখানে লঘু আছে, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়। আমি ক্লাস 3 থেকে আমি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করছি। এখন ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়ছি। এখন আপনারা বললে আমি কি করবো? আসলে আমার আব্বারও ওপেন হার্ট সার্জারি করা। আমরা পরিবারের সংখ্যা 3 জন। আমার আব্বারও ওপেন হার্ট সার্জারি করা, মানে তার কারণে সমস্যাটা আরেকটু আমার খুবই গুরুতর অবস্থা। একটু দেখাচ্ছি আমি।